বনি ইসরায়েলের এক ধার্মিক লোক ছিলেন বারশিসা। দীর্ঘকাল ইবাদত করার পর ইবলিস তাকে এক নারীর রক্ষক হিসাবে নিয়োজিত করে। প্রথমে সে কেবল খাবার দিয়ে আসতো, কিন্তু নফসে আম্মারার ধারণায় সে পাপে লিপ্ত হয়। পাপ লুকানোর জন্য সে নারী ও তার শিশুকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলে। যখন ধরা পড়ল তখন ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়ে বাঁচার আশায় শয়তানের কাছে সেজদা করল। ঠিক সেই মুহূর্তে শয়তান তাকে ছেড়ে চলে গেল এবং সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করল। তার দীর্ঘ বছরের ইবাদত নফসে আম্মারার এক মুহূর্তে পশুবৃত্তির কাছে পরাজিত হলো। যে হাত তাসবিহ গুনত, সে হাত খুনের রক্তে রঞ্জিত হলো। তার বিবেক এমনভাবে মরে গিয়েছিল যে সে ক্ষণিকের মোহে পরকাল হারিয়ে ফেলল। নফসে আম্মারা মানুষকে ইবাদতের উচ্চাশান থেকে পশুর চেয়েও নিচে নামিয়ে দেয়। পাপ যখন অভ্যাসে পরিণত হয় তখন মানুষের হৃদয় থেকে অনুশোচনা উঠে যায়। শয়তানি ধোঁকা মানুষকে দিয়ে এমন জঘন্য কাজ করায় যা সে কল্পনাও করেনি। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে অজরে কাঁদছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, জাহিলিয়াতের যুগে আমার এক ফুটফুটে কন্যা সন্তান ছিল। একদিন আমি তাকে সজ্জা করিয়ে মরুভূমিতে নিয়ে গেলাম। সে ভাবছিল বাবা তাকে বেড়াতে নিয়ে যাচ্ছেন। আমি একটি গর্ত খুঁড়তে শুরু করলাম। আমার গায়ে ধুলো বালি সে নিজের হাতে ঝেড়ে দিচ্ছিল। আমি নিষ্ঠুরভাবে তাকে সেই গর্তে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। সে নিচু থেকে চিৎকার করে বলছিল, আব্বু, আমাকে ফেলে দেবেন না। কিন্তু আমার মনে দয়া জাগেনি। আমি তাকে জীবন্ত মাটি চাপা দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গল্প শুনে এত কাঁদলেন যে তার দাড়ি ভিজে গেল। তিনি বললেন, ইসলাম পূর্বের পাপ আল্লাহ ক্ষমা করেন, কিন্তু এই নিষ্ঠুরতা পশুকে হার মানায়। নফসে আম্মারা মানুষের ভেতর থেকে দয়া ও মমতা বীজ উপড়ে ফেলে। যখন বিবেক মরে যায় তখন নিজের সন্তানও কেবল বোঝা মনে হয়। পশু অন্তত নিজের সন্তানকে মায়া করে, কিন্তু আম্মারা স্তরে মানুষ তাও পারে না। মক্কার উকবা ছিল অত্যন্ত প্রভাবশালী। নফসে আম্মারার বশবর্তী হয়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া নতুন নতুন ফান্দি আঁটত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় থাকা অবস্থায় সে উটের পচা নাড়ি ভুঁড়ি তার পিঠের উপর তুলে দিল। সে হাসিতে ফেটে পড়ল এবং এক মুহূর্তের জন্য লজ্জিত হলো না। তার বন্ধু উবাই ইবনে খালাব তাকে খুশি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করতে বলেছিল এবং সে তাই করল। তার আত্মা এতটাই কুলুষিত হয়েছিল যে সত্যকে জানার পরেও সে মিথ্যার পূজারী হয়ে রইল। বদরের যুদ্ধে যখন তাকে বন্দী করা হলো তখন তার চোখে মুখে কোনো অনুশোচনা ছিল না। মৃত্যুর আগ পর্যন্ত সে পশুর মতোই হিংস্র উদ্ধত ছিল। নফসে আম্মারা মানুষকে সত্যের শত্রু এবং মিথ্যার সেবক বানিয়ে দেয়। অহংকার যখন স্বভাবে মিশে যায় তখন অনুশোচনার দুয়ার বন্ধ হয়ে যায়। বিবেকহীন মানুষ আল্লাহর প্রিয় বান্দাদের কষ্ট দিয়ে পৈশাচিক আনন্দ পায়। সায়ালাবা ছিলেন অত্যন্ত দরিদ্র। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার দোয়া চাইলেন যেন আল্লাহ তাকে ধনী করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করলেন, কিন্তু সে শুনল না। সম্পদ আসার পর তার নফসে আম্মারা জাগ্রত হলো। প্রথমে সে জামাতে নামাজ ছাড়ল, তারপর জুমা ছাড়ল। এক সময় যখন জাকাত ফরজ হলো, সে জাকাতকে ট্যাক্স বা জরিমানা বলে প্রত্যাখ্যান করল। সে বলল, আমি কষ্ট করে আয় করেছি, কেন অন্যকে দেব? সে আল্লাহর দেওয়া নিয়ামতকে নিজের যোগ্য মনে করে অহংকারী হয়ে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরবর্তী খলিফারা তার জাকাত গ্রহণ করেননি। সে একাকী, লজ্জিত কিন্তু অনুতপ্তহীন অবস্থায় মারা গেল। নফসে আম্মারা মানুষের ইবাদত ও কৃতজ্ঞতা বোধ কেড়ে নিয়ে লোভী করে তোলে। সম্পদ যখন আত্মার উপর চেপে বসে তখন মানুষ স্রষ্টাকে ভুলে পশুর মতো ভোগবাদী হয়। নফসে আম্মারার অনুসারীরা আল্লাহর বিধানকে বোঝা মনে করে তা অস্বীকার
করে। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডের নায়ক কাবিল, তার কোরবানি কবুল হলো না। তার কোরবানি কবুল না হওয়ায় তার ভেতরে হিংসার আগুন জ্বলে ওঠে। হিংসার আগুন জ্বলে উঠল। তার বিবেক তাকে বারবার সতর্ক করছিল, কিন্তু নফসে আম্মারা তাকে হুকুম দিল নিজ ভাইকে হত্যা করতে। হাবিল তাকে বলেছিল, তুমি আমাকে মারতে চাইলেও আমি তোমাকে মারব না। কিন্তু কাবিল কোনো কথা শুনল না। সে পাথরের আঘাতে নিজের আপন ভাইকে নিথর করে দিল। যখন লাশটি সামনে পড়েছিল, সে বুঝতে পারছিল না কি করবে। একটি কাককে দেখে সে মাটি খুঁড়ে ভাইয়ের লাশ পুঁততে শিখল। তার পশুবৃত্তি তাকে পৃথিবীর ইতিহাসে প্রথম খুনি হিসেবে চিহ্নিত করলো। সে তার ভাইয়ের রক্তে নিজের হাত লাগাতে দ্বিধা করেনি। হিংসা নফসে আম্মারকে লজ্জিত করে, মানুষকে খুনি বানিয়ে দেয়। আম্মারার স্তরে রক্তের সম্পর্ককেও পদদলিত করতে দ্বিধা করে না। পশুত্বের স্তরে নামলে মানুষ তার কর্মের পরিণাম চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে।